আজকে আমাদের টপিকের নাম হলো মোমেন্ট আমরা স্টার্ট করব সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে when we have weight because the force of gravity of the earth on us earth আমাদেরকে আর্থের দিকে যে পুল করতেছে this is what gives us our weight we get our weight because of the pull of the earth on us gravitational force টাই আমাদেরকে আমাদের weight দেয় each part of our body arms legs head for example experience a force প্রত্যেকটা part of our body একটা force experience করে caused by the force of gravity however it is much simpler to picture the overall effect of gravity as acting at a single point and this is particularly useful while drawing free body force diagrams guys do you remember আমরা কিছুদিন আগে free body force diagram দেখছিলাম free body force diagram এ বডিটাকে কি হিসেবে কনসিডার করতাম একটা পার্টিকেল হিসেবে যে ডটটা দিতাম গেস হোয়াট এই ডটটা পার্টিকেলটা বা বডিটার কি রিপ্রেজেন্ট করতো সেন্টার অফ গ্র্যাভিটি সেই ডটটা পার্টিকেলটার সেন্টার অফ গ্র্যাভিটি রিপ্রেজেন্ট করতো ইজ দিস ক্লিয়ার এভরিওয়ান অলরাইট এখন সেন্টার অফ গ্র্যাভিটিকে তুমি ডিফাইন করবা কিভাবে সেন্টার অফ গ্র্যাভিটি ইজ দ্য পয়েন্ট থ্রু হুইচ দ্য এন্টায়ার ওয়েট অফ অ্যান অবজেক্ট অ্যাপিয়ার্স টু অ্যাক্ট তুমি যখনই অ্যাপিয়ার্স টু দিতে ভুলে যাবা তুমি সাথে সাথে এক মার্ক লুজ করবা অ্যাপিয়ার্স টু দেওয়াটা খুবই জরুরি because actually center of gravity থেকে weight act করে না weight সব পার্ট থেকে অ্যাক্ট করতেছে কিন্তু সব পার্টের একটা অ্যাভারেজ পয়েন্ট হলো তোমার সেন্টার অফ গ্র্যাভিটি appears as though পুরো ওয়েটটা ওই পয়েন্ট থেকে অ্যাক্ট করে বাট অ্যাকচুয়ালি পুরো ওয়েট ওই পয়েন্ট থেকে অ্যাক্ট করে it appears as though পুরো ওয়েটটা ওই পয়েন্ট থেকে অ্যাক্ট করতেছে next up we have turning effect when a force acts on an object the force may cause an object to move in a straight line. It could also cause the object to spin or turn. This turning effect of a force is called the moment of the force. It is defined as the product of the force and the perpendicular distance of the line of action of the force from the pivot. Since the force is measured in newtons and distance is measured in meter, the unit of torque হলো another name for moment. O level পর্যন্ত আমরা moment দেখে আসছি a level there is another name যেটাকে আমরা কি বলি টর্ক বলি ওকে সো টর্ক আর মোমেন্ট একই জিনিস মোমেন্টের ইউনিট বা টর্কের ইউনিট হলো নিউটন মিটার নেক্সট therefore moment equals to force times perpendicular distance from the line of action of the force to the pivot guys যতবার আমরা মোমেন্ট ক্যালকুলেট করব whenever we calculate moment আমার একটা জিনিস সারাক্ষণ মাথায় রাখতে হবে যে মোমেন্ট ক্যালকুলেট করার সময় ফোর্সের সাথে ডিসটেন্সটা কি থাকতে হবে পারপেন্ডিকুলার নো এক্সেপশন এরকম কোনো এক্সেপশন হবে না যেখানে ফোর্সের সাথে মোমেন্ট পারপেন্ডিকুলার না বাট আমি ক্যালকুলেট করতেছি না পারপেন্ডিকুলার না হলে কি হবে পারপেন্ডিকুলার বানাই তারপরে মাল্টিপ্লাই করতে হবে বলবা বানায় আবার কেমনে করে বলছি আজকে দেখবো বানায় কেমনে করে বাট বিফোর দ্যাট এটা দিকে আগে দেখাও এই জায়গায় ইউ হ্যাভ আ প্ল্যাঙ্ক এই প্ল্যাঙ্কটার উপরে সবাই খুব কেয়ারফুলি ভাবে দেখো হিয়ার উই হ্যাভ আ প্ল্যাঙ্ক এই প্ল্যাঙ্কটার উপরে ইউ ক্যান ক্লিয়ারলি সি একটা ফোর্স অ্যাক্ট করতেছে রাইট এই প্ল্যাঙ্কটার উপরে একটা ফোর্স অ্যাক্ট করতেছে ফোর্সটা একটা মোমেন্ট ক্রিয়েট করলো গাইস এই জিনিসগুলো সবার বুঝতে হবে ফোর্সটা যে মোমেন্ট ক্রিয়েট করলো ক্যান ইউ গাইস আইডেন্টিফাই এই মোমেন্টটা কোন ডাইরেকশনে ক্রিয়েট হচ্ছে always remember momented direction বলার জন্য never ever say left right up down no the only two options are clockwise or anti-clockwise so এই ফোর্সটা কোন মোমেন্ট ক্রিয়েট করতেছে anti-clockwise moment correct এই ফোর্সটা is creating an anti-clockwise moment very good no problem তারপরে যদি আমি তোমাকে বলি ওকে গ্রেট ফোর্সটা anti-clockwise moment ক্রিয়েট করতেছে এখন তুমি আমাকে এই ফোর্সটা যে মোমেন্ট ক্রিয়েট করতেছে সেই মোমেন্টের ভ্যালুটা আমাকে বের করে দেখাও what will be the value of the moment everybody কিভাবে বের করব value of the moment force into distance I get it but here is the issue everyone force into distance আমি যখন বের করব কোন ডিসটেন্সটা নিব d1 নিব নাকি d2 নিব হ্যাঁ কেন d1 কেন নিব d2 তো ভালো লাগতেছে এক্স্যাক্টলি বিকজ আমার সব সময় পারপেন্ডিকুলার ডিসটেন্সটা নিতে হবে one more thing কার থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স পিভট থেকে ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স এক্সামে অনেক সময় তোমাকে পিভট এভাবে মেনশন করে দিবে না তো কখনো না ম্যাক্সিমাম টাইমে পিভটটা এভাবে ওয়ার্ডে মেনশন করে দিবে না পিভট বলবে হলো বাই টেকিং মোমেন্টস অ্যাবাউট দিস পয়েন্ট taking moments about this taking moments about that
তাহলে টেকিং মোমেন্টস অ্যাবাউট যাকে বলবে দ্যাট ইজ মাই পিভট। সবাই বুঝতে পারছো? শিওর? বলতে বলতেই চলে আসছে এখন গেস করো কি? মোমেন্টাম ভেক্টরস। When the perpendicular distance is not directly given in a question, at times what we have to do is we have to find the component of the force that is perpendicular to the distance from the pivot. একটু আগে তোমাকে বলতেছিলাম যদি আমার পারপেন্ডিকুলার ডিসটেন্স দেওয়া থাকে নো ইস্যুস, বা যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স দেওয়া না থাকে তখন আবার পারপেন্ডিকুলার বানায় তারপরে মাল্টিপ্লাই করে মোমেন্ট বের করতে হবে। এখন ইউ ওয়ান্ট ওয়ান্ডারিং পারপেন্ডিকুলার আবার বানায় কিভাবে? বাই ফিগারিং আউট দা মোমেন্ট, সরি বাই ফিগারিং আউট দা কম্পোনেন্ট অফ দ্য ফোর্স। কোন কম্পোনেন্ট অফ দ্য ফোর্স? যে কম্পোনেন্টটা আমার এই ডিসটেন্সের সাথে পারপেন্ডিকুলার। সো এদিকে তাকায় দেখো এই ডিভাইসটা বা এই টুলটার নাম জানো কেউ? ইটস কল্ড আ হুইল ব্যারো। শুনছো কখন এই টার্মটা? দিস ইজ আ হুইল ব্যারো। আর এই হুইল ব্যারোর জন্য কুড এনিবডি আইডেন্টিফাই আমার পিভট কোনটা? হুইল ব্যারোর জন্য দিস ইজ মাই পিভট, এটা আমার পিভট বিকজ দ্য হোল হুইল ব্যারো ইজ টার্নিং অ্যাবাউট দিস পয়েন্ট, এটা আমার পিভট। ফাইন। এখন আমি যদি বলি এই 100 নিউটন ফোর্সটা একটা মোমেন্ট ক্রিয়েট করতেছে, এই 100 নিউটন ফোর্সটা একটা মোমেন্ট ক্রিয়েট করতেছে, হাউ ডু ইউ এক্স্যাক্টলি ক্যালকুলেট দ্যাট মোমেন্ট? কিভাবে এই মোমেন্টটাকে ক্যালকুলেট করবা? এনিবডি? How do you calculate this moment, everyone? Fine. Force into distance. Then can I just multiply 100 into 1.5? I cannot. Who can tell me why can I not multiply 100 into 1.5? It's not perpendicular. দেখছো 100 আর এই 1.5 কি তোমার কাছে পারপেন্ডিকুলার লাগতেছে না? তাহলে আমার কি করতে হবে? 100 এর সেই কম্পোনেন্টটাকে নিতে হবে। চেক দিস আউট এভরিবডি। 100 এর সেই কম্পোনেন্টটাকে নিতে হবে যে কম্পোনেন্টটা কিনা আমার এই 1.5 এর সাথে কত অ্যাঙ্গেল মেক করতেছে? 90 ডিগ্রি। দেয়ার ইউ গো। এবার বুঝতে পারছি? ওকে, তাহলে আমার 100 এর এই কম্পোনেন্টটা নিতে হবে যেটা কিনা এর সাথে পারপেন্ডিকুলার। ক্লিয়ার? এন্ড ব্রিং ইন ভেক্টরস এভরিওয়ান। এই কম্পোনেন্টটার সাথে যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে, ডু ইউ অলসো রিমেম্বার ভেক্টরস থেকে উইথ অ্যাঙ্গেল cos থিটা, উইদাউট অ্যাঙ্গেল sin থিটা। তাহলে যেহেতু এই সিনারিওতে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এই কম্পোনেন্টের সাথে, এই কম্পোনেন্টের নাম হবে হলো 100 cos 30। There you go. সবার কি একদম 100% ক্লিয়ার? নো কনফিউশন? অলরাইট। 100 cos 30 into 1.5. Any confusion? Alright. এখন আমরা চলে যাব নেক্সট টপিক হলো প্রিন্সিপাল অফ মোমেন্টস এর। যাই সবাই শুনো, নেক্সট টপিক হলো আমার প্রিন্সিপাল অফ মোমেন্টস। The principle of movement says that for a body to be in rotational equilibrium, একটা বডির ইকুইলিব্রিয়ামে থাকতে হলে the sum of the clockwise moments about any point must be equal to the sum of the anti-clockwise moments about the same point. Guys, about any point কেন বলবো? Why does it say any point? Because তুমি যে কাউকেই পিভট ধরতে পারো, যে কোনো পয়েন্টকে আমি পিভট ধরতে পারি। এরকম কোনো রুল নাই যে এইটাকেই আমার পিভট ধরতে হবে, যে কোনোটাকে পিভট ধরলেই আমার অ্যান্সার সেম আসবে। নো প্রবলেম বাই দ্য ওয়ে। এই তো অনেক ফ্যান্সি ফ্যান্সি টার্মস, এটাকে একটু সিম্পলিফাই করা যায় কিভাবে? সিম্পলিফিকেশনটা would be total clockwise moment equals to total anti-clockwise moment. Is it anything new for anybody? Total clockwise moment equals to total anti-clockwise moment, এটা আমরা অনেক আগে থেকে আরো জানি সবাই। All good everyone? Actually যখনই আমার প্রিন্সিপাল অফ মোমেন্ট নিয়ে, সবাই শুনো, যখনই আমার প্রিন্সিপাল অফ মোমেন্ট নিয়ে কোনো ক্যালকুলেশন করতে হবে, দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়ালস টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। ওয়ান। নাম্বার টু, অলওয়েজ রিমেম্বার ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স। যখনই আমি টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টে বসানো স্টার্ট করব, আমার ব্যাক অফ মাই মাইন্ড মাথায় সবসময় থাকতে হবে যে আমি মোমেন্ট গুলো ক্যালকুলেট করি এই অ্যাপ্রোচে, সেটা কি? ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স। দিস ইজ দ্য আইডিয়া এভরিবডি। সবার কি একদম 100% ক্লিয়ার? অলরাইট, তাহলে একটু আনক্লিয়ার বানাই দেই। লেটস লুক এট দিস কোয়েশ্চেন। লাস্ট ব্যাচে
আমার অনেক দূর দেখায় দেওয়ার পরে সবাই স্টুডেন্টরা অ্যান্সার দেওয়া স্টার্ট করলো। ওকে, লেটস সি এই ব্যাচে কেউ নিজের থেকে ফিগার আউট করতে পারো নাকি? সবাই দেখো, a uniform wooden beam of mass 10 kg, একটা ইউনিফর্ম কথা বলো প্লিজ, একটা ইউনিফর্ম wooden beam যেটার mass হলো 10 kg and length 1 meter is placed horizontally against the wall. এই যে, this is my wall, the end away from the wall, এই end হলো connected to the wall আর এই end হলো away from the wall is attached to a light rope that is itself attached to the wall and forms an angle of 30 degree. আচ্ছা, একটা কাজ করি না, এই থিটাটাকে একবার আমি 30 বানাই দিই, এই যে 30 হয়ে গেছে, ধরো আমি বুদ্ধি করে আমি 30 বানাই দিলাম, ফাইন। To the horizontal, calculate the tension in the rope. Everybody, guys, কি মনে হয় এখানে আমি কি অ্যাপ্লাই করে এটা ফিগার আউট করবো? এনি আইডিয়াস এনিওয়ান? প্রিন্সিপাল অফ মোমেন্ট, ছোট ছোট কয়েকটা ব্যাপার। এভরিবডি, যেহেতু আমাকে কোয়েশ্চেনে ইউনিফর্ম বললো, এই ইউনিফর্ম মানে কি? স্কুল ড্রেস। এই ইউনিফর্ম মানে কি? কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট? ওর ক্রস সেকশনাল এরিয়াটা থ্রু আউট দ্য লেন্থ কনস্ট্যান্ট, আর ক্রস সেকশনাল এরিয়া থ্রু আউট দ্য লেন্থ কনস্ট্যান্ট হওয়ার কারণে ওর সেন্টার দিয়েই ওর সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টারেই ওর সেন্টার অফ গ্র্যাভিটি লাই করবে। তার মানে এই যে ওয়েটটা অ্যাক্ট করতেছে, এই পুরাটা যদি আমার 1 মিটার হয়, পুরাটা যদি আমার 1 মিটার হয়, তাহলে ওয়েট অ্যাক্ট করবে এই এন্ড থেকে কত মিটার ডিসটেন্স হবে? এটা 0.5। সবাই বুঝতেছো আমার কথা? এদিকে দেখাও, একটা ট্রিক শিখাই দিই এভরিওয়ান, একটা ট্রিক শিখাই দিই, দিস উইল হেল্প ইউ আ লট ডিউরিং ইউর এক্সামস। মোমেন্টের যে কোনো কোয়েশ্চেনে সবার আগে এই ডিসটেন্স গুলা মার্ক করে নিও, তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে এক্সাম, অনেক ইজি হয়ে যাবে কোয়েশ্চেন গুলো অ্যান্সার করা। দিস ইজ 0.5 মিটার, ফাইন। আর এই লেন্থটা, এটা কত হবে? 1 মিটার। This is going to be 1 মিটার। আচ্ছা, আমার না কিছু কোয়েশ্চেন্স আছে আগে তোমাদের কাছে। এই জায়গায় অফকোর্স আমার প্রিন্সিপাল অফ মোমেন্ট ইউজ করেই অ্যান্সার ফিগার আউট করতে হবে, আই গেট ইট, বাট বিফোর দ্যাট আই হ্যাভ আ ফিউ কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন নাম্বার 1, এই যে ওয়েটটা কি টাইপের মোমেন্ট ক্রিয়েট করতেছে? হোয়াট টাইপ অফ মোমেন্ট ইজ দ্য ওয়েট ক্রিয়েটিং? ক্লকওয়াইজ, কারেক্ট। ওয়েটটা একটা ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করতেছে। তাহলে আমি যদি ওয়েটের মোমেন্টের ভ্যালু বের করতে চাই, কিভাবে বের করবো? ওয়েট ইনটু কোন কোন ডিসটেন্স দিয়ে মাল্টিপ্লাই করবো? জোরে বলো। 0.5। পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত? 0.5। গাইস, ইজ ইট নট ভেরি অবভিয়াস? এই যে আমার ওয়েট, এই যে আমার ডিসটেন্স, কত অ্যাঙ্গেল মেক করে? 90 ডিগ্রি। বুঝতে পারছো? ফাইন। এটা গেল আমার ক্লকওয়াইজ। এই ক্লকওয়াইজ মোমেন্টটাকে ব্যালেন্স কে করতেছে? টেনশন। টেনশন খালি না, টেনশনের একটা কম্পোনেন্ট, গেস করো তো টেনশনের কোন কম্পোনেন্ট? ভার্টিক্যাল কম্পোনেন্ট। বিকজ ভার্টিক্যাল কম্পোনেন্টটাই আমার এই 1 মিটার এই ডিসটেন্সের সাথে পারপেন্ডিকুলার। এবার দেখে তো করতে পারো নাকি সবাই? এভরিবডি গেট টু ওয়ার্ক। অলরাইট, সো লাইক আই সেড, যে এই কোশ্চেনটা আমার অ্যান্সার করতে হবে বেসড অন প্রিন্সিপাল অফ মুভমেন্ট। আর প্রিন্সিপাল অফ মুভমেন্ট আমাকে কি বলে? বলে হলো টোটাল ক্লক ওয়াইজ মুভমেন্ট ইজ ইকুয়াল টু টোটাল অ্যান্টি ক্লক ওয়াইজ মুভমেন্ট। এটাই তো? আচ্ছা, ক্লক ওয়াইজ মুভমেন্ট কে দিচ্ছে? ওয়েটটা। ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে এই ওয়েট, ওয়েটের ভ্যালু কত হবে? 10 ইন্টু 1000, 9.81। গাইস, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, তাই না? এই যে এম ইন্টু জি হলো 9.81। ওকে, এটা করলে আমার তো খালি ওয়েট বের হইলো, কিন্তু মোমেন্ট তো বের হলো না। মোমেন্ট বের করার জন্য এই ওয়েটটার সাথে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 0.5 ইন্টু 0.5 করলাম, ইজ ইকুয়াল টু, এইবার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টে আসো। গাইস, হোয়াট ইউ ক্যানট ডু ইজ টি ইন্টু 1, এটা করতে পারবো না। কেন? বিকজ এই টিটা তো এই 1 এর সাথে কি নাই? পারপেন্ডিকুলার নাই। এটা আমার পিভট, দিস ইজ ফাইন, দিস ইজ মাই পিভট। তাহলে আমার কি করে নিতে হবে? এই টেনশনের কোন কম্পোনেন্ট বের করে নিতে হবে? যে কম্পোনেন্টটা আমার এই পয়েন্টের সাথে কি আছে? পারপেন্ডিকুলার। সবাই বুঝতেছ?
তাহলে টেল মি দিস ইজ দ্য কম্পোনেন্ট যে কিনা এই ডিসটেন্সের সাথে কি আমার পারপেন্ডিকুলার। সো এই কম্পোনেন্টটা ভেক্টরস ইউজ করে আমি কিভাবে বের করব? ইজ ইট গোইং টু বি t cos 30 or t sin 30? sin 30, t sin 30। তাহলে এই যে t sin 30 আমাকে দিবে হলো আমার অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। সো চেক দিস আউট, t sin 30 ইনটু 4 থেকে এটা ডিসটেন্স কত? 1। এবার জাস্ট মেক t the subject of the equation. কুইক, যারা পারতেছিল না তাড়াতাড়ি করো। সো t এর ভ্যালু আসে আমার 98.1 ইউনিট কি হবে? নিউটন। সবার একদম 100% ক্লিয়ার? নো কনফিউশন হোয়াটসএভার? শিওর? নেক্সট কি যাব? নেক্সট আসো এভরিওয়ান। নেক্সট এক্সাম্পলে দেখো, কথা বলো না কেউ, ফোকাস করি। টু প্রিভেন্ট দ্য প্যারাসল ফ্রম টপলিং, টপলিং মানে হলো উল্টায় পড়ে যাওয়া, এটাকে টপলিং বলে। টু প্রিভেন্ট দ্য প্যারাসল ফ্রম টপলিং a rope is attached to the parasol at 1.5 meter from the ground. রোপ অ্যাটাচ করব প্যারাসলের সাথে 1.5 মিটার from the ground as shown. Okay. The rope makes an angle of 44 degree to the vertical. রোপটা ভার্টিক্যালের সাথে 44 ডিগ্রি মেক করবে। The weight of the parasol is 110 Newton. Weight of the parasol হলো আমার 110 Newton. দেখতেছো? কি চাইলো কোয়েশ্চেন? The horizontal force from the wind. আচ্ছা, এইটা তোমাদের লেখতে উঠে নাই। Weight of the parasol is 110 Newton. একটু লিখে রাখো তো, এই যে this line. Weight of the parasol is 110 Newton. Quick. Weight of the parasol is 110 Newton. দেখছো? ওকে, কি বললো দেখো? The horizontal force from the wind is now 25 Newton, determined by taking moments about the center of the base. Guys, এইটার মানে কি? এই যে by taking moments about the center of the base মানে তুমি কাকে পিভট ধরবা সেটা বলে দিল। এদিকে তাকায় দেখো ডায়াগ্রামটাতে, this is the base আর this is the center of the base। কিন্তু যখন আমি কাজ করব এই ডায়াগ্রামে, this is the base and this point is the center of the base, আর এই পয়েন্টকে আমি কি ধরবো? পিভট। এবার বুঝতে পারছি সবাই? এভরিওয়ান? অলরাইট। বের করতে বললো the vertical force that the base exerts on the ground. বেসটা গ্রাউন্ডের উপরে কতটুকু ফোর্স এক্সার্ট করবে সেটা বের করতে বললো, ফাইন। তারপরে বললো assume that the force which the ground exerts on the base acts through the midpoint of the base. আচ্ছা, ওটাতে পরে যাব, আগে এইটা আগে শেষ করেন এভরিবডি। টেল মি সামথিং। এই প্যারাসোলের উপরে এভরিওয়ান, এই প্যারাসোলের উপরে উইন্ডটা যে ফোর্স দিচ্ছে 25 নিউটন, এইটা অ্যাবাউট দিস পিভট কোন মোমেন্ট ক্রিয়েট করবে? কোন মোমেন্ট? জোরে বলো। অ্যান্টি ক্লকওয়াইজ। সবাই এগ্রি করো? ফাইন, অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করলে তো এটা উল্টায় পড়ে যাওয়ার কথা। পড়ে যাচ্ছে না কার জন্য? কে ওকে একটা ক্লকওয়াইজ মোমেন্ট দিয়ে আটকায় রাখছে, রোপটার থেকে টেনশন, রাইট? তাহলে এভরিওয়ান আবার ওই একই জিনিস, টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়ালস টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। এটা যখন আমি করব, ব্যাক অফ মাই মাইন্ড আমার মাথায় থাকতে হবে ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স। আর যদি পারপেন্ডিকুলার না হয়, পারপেন্ডিকুলার বানাই নিব। কিভাবে বানাবো? ভেক্টরস এর কম্পোনেন্ট ইউজ করে। সবার ক্লিয়ার? ফোর্স টোর্স আমি পরে বের করব, সবার আগের কাজ হলো আগে টেনশনটা বের করা। সবাই আগে টেনশনটা বের করে ফেলো কুইকলি। এভরিবডি গেট টু ওয়ার্ক। প্রিন্সিপাল অফ মোমেন্ট অ্যাপ্লাই করে আমাকে টেনশনটা বের করে দেখাও, কুইক। clockwise মোমেন্টটা কে দিবে আগে এটা তো আইডেন্টিফাই করি। লেটস ফার্স্ট ফাইন্ড আউট who is it that is going to produce the clockwise moment. It's the horizontal component of tension that will produce the clockwise moment. A component of tension. আচ্ছা, এই কম্পোনেন্টটা কেন নিলাম? why not something else everyone? এটা কেন নিচ্ছি? because exactly এই ফোর্সটা এই পিভটের সাথে
কত ডিসটেন্সের সাথে পারপেন্ডিকুলার আছে। এবার বুঝতে পারছি? ফাইন। তাহলে এই ফোর্সটার ভ্যালু কি হবে? টি, এটার কম্পোনেন্ট কি হবে? সাইন নাকি কস? সাইন 44, দিস উইল বি টি সাইন 44। বুঝতে পারছি এভরিওয়ান? ওকে, টি সাইন 44। অলরাইট, এদিকে তাকাও সবাই, গাইস কনসেন্ট্রেট। এইবার what do I do next? এবার what you'll have to do is total clockwise moment is equal to total anti-clockwise moment. Clockwise moment কে দিচ্ছে t sin 44 এর into কি মাল্টিপ্লাই করব 1.5, তাহলে টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট হলো t sin 44 into এই যে ফোর্সের সাথে এই পারপেন্ডিকুলার ডিসটেন্স জাস্ট 90 ডিগ্রি, দেখো 1.5 will be equal to, এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কে দিচ্ছে এই উইন্ড থেকে ফোর্স, সেটা ভ্যালু কত 25 into ডিসটেন্স কত দেখো তো 1.8। 1.8। এবার বুঝতে পারছি সবাই, যাদের প্রবলেম ছিল, অনেকের প্রবলেম ছিল। ওকে, এবার আমাকে টি এর ভ্যালুটা বলো তাড়াতাড়ি, কত আসে? 43.2। 43.2 ইউনিট কি হবে? নিউটন। বাট গাইস, এটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট ছিল, বাট দিস ইজ নট মাই ফাইনাল অ্যান্সার। এটা আমার ফাইনাল অ্যান্সার না, বিকজ আমাকে কোশ্চেনে টেনশন ইন দ্য রোপ বের করতেই বলে নাই। The question did not ask me to find out the tension in the rope, everybody. That was not the question. Question কি বলছে জানো? Question আমাকে বলছে vertical force বের করতে। সবাই এই পার্টের উপর একটু ফোকাস করি তো, everyone focus on this. আমি যদি এই প্যারাসলটাকে পুরোপুরি সরাই ফেলি, if I remove the parasol completely, তাহলে দেখো তো একটু প্লিজ, এই বেসটা গ্রাউন্ডের উপরে কি দিবে? একটা ফোর্স ইকুয়াল টু ইটস হোয়াট? ওয়েট। এটাই তো। যদি আমি এটাকে পুরোপুরি সরাই ফেলি, তাহলে এই বেসটা একটা ফোর্স এক্সার্ট করবে গ্রাউন্ডের উপরে, which is equal to the weight. আচ্ছা, that is a vertical force. That would have been the total vertical force যদি আমার অন্য কিছু সাথে না। Guys, there is an extra vertical force. Could anyone identify where that extra vertical force is coming from? Anyone, anything at all? Extra vertical force টা কোথা থেকে আসতেছে? Where is it coming from? That is coming from the vertical component of tension. টেনশনের একটা কম্পোনেন্ট তো ওকে রাইটের ডাইরেকশনে ফোর্স এক্সার্ট করতেছে, আর টেনশনের এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা ইজ পুলিং ডাউন on the stand, and whilst it's pulling down on the strand, it is exerting a force on the base, and in turn the base is exerting an extra push on the ground. সবাই কি বুঝছো? শিওর? ওকে, তাহলে তাকায় দেখো তো একটু প্লিজ। ফোর্স ভি লিখে দিলাম, ভার্টিক্যাল। ভার্টিক্যাল ফোর্সটা দুইটা ফোর্সের সাম। কোন কোন ফোর্সের সাম? একটা হলো ওয়েট অফ দ্য বেস প্লাস টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই যে টেনশন বের করলাম, এইটার এই ভার্টিক্যাল টেনশন না, কিন্তু টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা প্লাস ওয়েট করে দিলেই এই ফোর্সটা বের হয়ে যাবে। সবাই তো চেক দিস আউট। তাহলে এই ফোর্স ভার্টিক্যাল উড বি ইকুয়াল টু ওয়েট অফ দ্য বেস কত আবার 110 প্লাস আমার টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট, এই যে আমার টেনশন, এটা বের করলাম 43.2, এইটার এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা, তাহলে 43.2 এর এটা কি হবে আমার cos 44। 43.2 cos 44 এভরিবডি। এটা করলে কত আসে ভ্যালু দেখো তো 141। ইউনিট কি হবে? নিউটন। there you go, শেষ। 141। This is the question, everyone. This is the question from October 2021, question number 19B. So if you want, I can show you the mark scheme as well. দেখতে চাও? কেন?
কত আসছে 141 আমাদের সবার কত আসছে ঠিক আছে সবার ফাইন গাছ এবার চলে